এই হর্নেট বাইকটা অনেক দূর থেকে রাইড করে আসছে, পিছনের টায়ারের যে বিটগুলো খেয়ে একেবারে একদম কালো হয়ে গেছে। আর এটা হচ্ছে হাইওয়েতে যখন অনেক লং রাইড করা হয় তখন হচ্ছে এই রকমের চাকাগুলো রাস্তার সাথে পিচের ঘর্ষণে চাকাগুলো খেয়ে একেবারে একদম কালো কালো হয়ে যায়। আর এই হর্নেট বাইকটাও ঠিক সেটাই হচ্ছে, যদিও বাইকের টায়ারে মানে বাতাসের চাপ যথেষ্ট পরিমাণ কম আছে, হাওয়া কম আছে হর্নেটে। এটা হচ্ছে গোপালগঞ্জের গাড়ি। ভাই হচ্ছে মনে হয় এই পাশ দিয়ে গোপালগঞ্জ চলে যাবে, হয়তো বা খুলনা টুলনা এইদিকে গেছিল। আর আমরা এই যে তেসলা শহরে আবার চলে আসছি, চারোপাশে দেখবেন শুধু তেসলা আর তেসলা, আর পিছনে একটা বটবডি। না ভাই, ওই পাশে আপনি ওভারটেক করতে পারবেন না, কারণ ওই পাশে একটা গাড়ি আছে অলরেডি। ভাই এই বাসটাকে ওভারটেক করার জন্য ব্যাপক চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবেই পারতেছি না। ও রে, এই বাসের পিছনে কোনোভাবেই রাইড করা নিরাপদ না, কারণ এই রকমের আপনি হাইওয়েতে রাইড করার সময় কখনো এরকমের বাসের পিছন পিছন রাইড করবেন না, এটা আপনার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কারণ এই বাসগুলো সবসময়ের জন্য ওরা ওই রাস্তার মধ্যে যত ভাঙাচুরা থাকে ওইটারে ওরা মাঝখানে ফেলার চেষ্টা করে। অ্যান্ড আপনি যদি ওর পিছন পিছন রাইড করেন সেক্ষেত্রে আপনার যেটা হবে, সজোরে যাইয়া ওই ভাঙাগুলোর উপরে লাগাই দিবেন, অ্যান্ড লাগাই দিলে আপনারই ক্ষতি। আপনার ক্ষতি বলতে আপনার বাইকের ক্ষতি। এরকমের রাস্তায় বহুত অসংখ্য জায়গায় ভাঙা আছে। আর এখন সব থেকে বেশি ভাঙা হচ্ছে বৃষ্টি পড়ে, রাস্তার যে পিচটা, ওই পিচগুলো নষ্ট হয়ে যায়, রাস্তার ভিতরে সেই লেভেলের গর্ত তৈরি হয়। অ্যান্ড ওই গর্তের ভিতরে যদি আপনি একবার মনে করেন 80-85 স্পিডে ওই রকমের একটা গর্তে যদি আপনি পড়েন, কি একটা অবস্থা হবে বলেন। আপনার সামনের সাসপেনশন ভেঙে সামনের রিম টিম ব্যাকা হয়ে একেবারে একদম শেষ, একদম শেষ। এই হচ্ছে অবস্থা। সবসময়ের জন্য নিজের নিরাপত্তা নিজের কাছে বজায় রেখে তারপরে বাইক রাইড করবেন। আমিও একজন বাইকার, আপনিও একজন বাইকার। একজন বাইকার হিসেবে অন্য আর একটা বাইকারের অ্যাক্সিডেন্ট দেখাটা এটা আসলে মানে খুবই কষ্টদায়ক একটা ব্যাপার। আমি চাই না কোনো বাইকারই রাস্তায় দুর্ঘটনার কবলে শিকার হোক। এ কারণে আমি আমার ভিডিওতে মানে বাইকারদের সতর্কতামূলক অনেক ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি, যেগুলো আপনারা অনেকেই দেখছেন।